বগুড়ার দই কিভাবে তৈরি হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো মাত্র 2 মিনিটে। আর দই বানানোর এই পুরো প্রসেসটা দেখার জন্য আমরা চলে এসেছি অটল ফুড নামে একটা অনলাইন শপের নিজস্ব দই তৈরির কারখানায়। সারা বাংলাদেশে বেস্ট দই পাওয়া যায় বগুড়াতে, আর বগুড়াতে বেস্ট দই তৈরি হয় শেরপুর উপজেলায়। আর এই কারখানা শেরপুরের গাড়ি দহে দুপুর থেকে আসতে শুরু করে আশেপাশের খামারিদের গরুর টাটকা দুধ। সেসব দুধ ঢালা হয় বিশাল বিশাল কড়াইয়ে। সনাতন পদ্ধতিতে মাটির চুলোতে লাকড়ি দিয়ে 4 থেকে 6 ঘন্টা জ্বালানো হয়। দুধ জ্বালানোর প্রথম থেকেই সেগুলো সারাক্ষণ নাড়তে হয় যেন লেগে না যায়। বড় চুলার আগুনের পাশে দাঁড়িয়ে এই কাজটি করা বেশ কষ্টসাধ্য। 4 থেকে 6 ঘন্টা জ্বালানোর পর দুধের পরিমাণ আগের চেয়ে অর্ধেক হয়ে আসে। এরপর সেখানে প্রয়োজন মতো চিনি মেশানো হয়। চিনি মেশানোর পর আরও কিছুক্ষণ দুধ জ্বালানো হয় যেন চিনিগুলো ভালোভাবে মিশে যায়। এরপর কিছুক্ষণ চুলায় রেখে সেখানে বীজ দই মিশানো হয়। বীজ দই কিভাবে তৈরি হয় সেই ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন। আরও কিছু প্রসেস বাকি আছে, তার আগে বলে দিই অটল ফুড নামে এই পেজের একটা নিজস্ব শপও আছে ঢাকার মিরপুর 1-এর ডি ব্লকে রাসেল পার্কের সামনে। তারা সকালেই দইগুলো পাঠিয়ে দেয় ঢাকার উদ্দেশ্যে, যেন ঢাকার মানুষজন প্রতিদিন টাটকা দইয়ের স্বাদ নিতে পারে। এছাড়া ঢাকার নির্দিষ্ট এলাকায় তারা হোম ডেলিভারিও করে থাকে। বিস্তারিত জানার জন্য তাদের নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিলাম। দই গরম হবার সময় প্রথম থেকে একটা চুলা জ্বালিয়ে আশেপাশের মাটি গরম করা হয়। দইয়ের জন্য এই গরম পরিবেশ খুব জরুরি। এছাড়া মাটির সরাগুলো উত্তপ্ত কয়লার ভিতর রেখে গরম করা হয়। গরম এই সরার দইগুলোর ওপর ঘন সর পড়ে, যা খেতে খুব সুস্বাদু। 6 ঘন্টা জ্বালানোর পর এই দুধগুলো মাটির পাত্রে ঢালা হয়। সারা রাত পাত্রগুলো নিচের উত্তপ্ত মাটির হালকা হালকা তাপ পেতে থাকে। এই প্রসেসটা একটা বিশেষ আকৃতির ঢাকনা দিয়ে ঢেকে রেখে করা হয় যেন তাপগুলো বাইরে না চলে যায়। সকালে এই ঢাকনা তোলার পর পাওয়া যায় বগুড়ার আসল স্বাদের দই, যা স্বাদে ও মানে সারা দেশের সেরা।